হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নিয়ে আসলাম সেই 3 ফল গাছটি, যেটি আমি কিছুদিন আগে একটি ডাল কেটে মাটিতে বসিয়ে দিয়েছিলাম, আর সেটি আমরা পরে দেখব যে কেমন হয়েছে। সে ডাল থেকে চারা হলো না মারা গেছে। তো আজকে এই গাছটি ছোট্ট একটি 10 ইঞ্চি টবে ছিল। তো ভাবলাম গাছটি একটু রিপোর্টিং করি, তাই আজ থেকে 1 সপ্তাহ আগে আমি কিন্তু এই গাছটি উঠায় রেখেছিলাম সেমি সেটে। আর এখন দেখতে পাচ্ছেন এই গাছটি আমি সব কয়টি শিকড় কেটে আর গাছের গোড়া থেকে কিছুটা মাটি একটু কেটে দেব। একটা শাবল নিয়েছি, এই শাবল দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু গাছের নিচ থেকে মাটিটা কেটে দিচ্ছি। আমি কিন্তু একটু মূল শিকড় কাটবো না, এই যে ছোট ছোট শিকড় আছে সেগুলো কেটে দেব। তো এই যে এখন আমার মাটিটা কাটা হয়ে গেছে, আর এই যে উপর দিয়ে যে শিকড় আছে এগুলো আমি একটু কেটে সুন্দর করে চাটকাট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটুকু করেছি, অনেক বড়ই কিন্তু ছিল। একটা 10-12 ইঞ্চির টবে বসানো ছিল, বুঝতেই পাচ্ছেন কত বড়। তো এই যে আমার এই মাটি থেকে আমি শিকড়গুলোও বেছে নিয়েছি, আর এই মাটিটা শুকিয়ে আমি অন্য কোনো গাছ লাগানোর কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। আর এখন আমি এই শিকড়ে ফাঙ্গাস যাতে না লাগে সেই কারণে একটু ছাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। সবটুকুতেই ভালো করে লাগিয়ে দেব, পুরোটা গোড়াতেই আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমার লাগানো হয়ে গেছে, আর এখন আমি আপনাদের দেখাবো আমি এই মাটি তৈরি করার জন্য কি কি নিয়েছি। এই যে এখানে একটি ফলের ক্যারেট নিয়েছি, ফলের ক্যারেটটা একটু বড়ই ছিল, যে বড় ক্যারেটটা ওইটা নিয়েছি। আর এখানে নিয়েছি 70 ভাগ কিন্তু মাটি নিয়েছি, একেবারে শুকনা ঝুরঝুরে মাটি। আর 15 ভাগ নিয়েছি গোবর সার, যেটা 1 বছর প্রায় 1.5 বছর বয়স আমার এই গোবর সারের, এই যে একদম শুকনা গোবর সার। আর এখানে নিয়েছি পোলট্রি মুরগির ফার্ম থেকে আমি কিছু মুরগির বিষটা সংগ্রহ করছিলাম। এতে কিন্তু কাঠের গুঁড়ার সাথে এই বিষটাটা পাইল করা আছে, যেহেতু কাঠের গুঁড়া দেয় পোলট্রি মুরগির ফার্মে। তো এখন আমি এগুলো খুব সুন্দর করে মিশিয়ে তারপরে এতে একটু দানাদার ছড়িয়ে দেবো। আপনারা কে কী বলেন জানেন না, আমি তো দানাদার বলেই চিনি। তো এই যে আমি দানাদারটা দিয়ে একটু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একেবারে ঝুরঝুরি করে ফেলেছি। আর এখন আমি এখানে একটু ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি প্রায় 2 মুঠা পরিমাণ ডিমের খোসা মাটিতে দিয়ে তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বস্তায় কোনো ছিদ্র করিনি, হালকা হালকা ছিদ্র আছে, সেইভাবে খুব সুন্দর করে চারিদিকটাতে একটু চেপে চেপে দিয়ে মাটিটা খুব সুন্দর করে কোনাগুলো একটু চেপে চেপে দিচ্ছি। আর এভাবে কিন্তু চেপে চেপেই দিতে হবে, কারণ হাওয়া বাতাস গেলে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তারপরে আমি এখানে আমার কিচেনে সবজি কাটা ছিল, প্রায় 3-4 দিনের পুরাতন, সেটা আমি একটা বালতিতে রেখে দিয়েছিলাম। সেটি আমি মাটিটা 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে আমি ওইটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর তারপরে আমি আবারও মাটি চাপা দিয়ে দিচ্ছি। এই যে এই মাটিটা আমি খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আবারও আমি আরেক বালতি, ছোটো বালতিটা নিয়েছি যেহেতু, আবার একটু মাটি দিয়ে দিলাম। তারপরে আমি একটু মাপ দিয়ে দেখছি যে আমার গাছটা কেমন দিলে ভালো হয়, কতটুকু আছে। আমি প্রায় 4 ইঞ্চি পরিমাণ উপরে ফাঁকা রাখবো, কারণ আমি পরে খাবার দেব যখন, তখনই ভরে যাবে, যেহেতু ট্রে পানিটাও বেরোয় যাবে। সেই জন্য আমি একটু অল্প পরিমাণ মাটি দিয়ে তারপরে একটু ট্রাই করে দেখলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে মাটিটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। মাটির চারিপাশটা একটু চেপে চেপেই দিচ্ছি, গাছের গোড়াতে চাপবো না, চারিপাশটা চেপে চেপে দিয়েছি যাতে না ফাঁকা থাকে, হাওয়া বাতাস যাতে না ঢুকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার মাটিটা প্রায় দেওয়া শেষ। আর
আবারও আমি এই যে এই সবটুকু ভরে দেব, যতটুকু আমার লাগে ততটুকু আমি কিন্তু মাটি দিয়েছি। আর এই রিপোর্টিং কাজটা কিন্তু আমার আরও কিছুদিন আগে করাই উচিত ছিল, কারণ এখন একটু রোদ মানে তাপমাত্রা বেড়ে গেছে, বৃষ্টিটা একটু কম হচ্ছে, যেহেতু আমার সময় ছিল না এই কারণে আমার একটু লেট হয়ে গেছে। তো এখনও করলে সমস্যা নাই, কারণ বৃষ্টি এখনও প্রায় মাসখানেক মতো হবে। আর আমার দেয়া হয়ে গেছে, আমি এখন এই পানি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পানি দেব, কারণ গাছটি লেগে না যাওয়া পর্যন্ত আমি কিন্তু সেমি শেডেই রাখবো। তো এই যে আমি এখন সেমি শেডে রেখে দিয়েছি, এভাবেই আমি রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন এই গাছটি, তো চলুন এখন আমার এই গাছটিতে কিছুদিন আগে যে ডাল কেটেছিলাম সেই ডালগুলোর কি অবস্থা। তো এই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার সেই জায়গাতে যেখানে রেখেছিলাম। অনেকেই দেখলে বুঝতে পারবেন যারা আমার ভিডিওটি দেখেছেন। তো আলহামদুলিল্লাহ দুটোতে একটা একটু বার হচ্ছে, আর একটা তো সম্পূর্ণ গাছের পাতাগুলো বের হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।